টেস্টি ডিলিশিয়াস সকলের প্রিয় ইটালিয়ান পনির পরোটার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। এখানে ময়মের জন্য আমি তেল বা ঘি কিছুরই ইউজ করিনি। অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন নরম হয়। যদি শক্ত ডো তৈরি হয় তাহলে ফিলিংসটা পরোটা থেকে ফেটে বেরিয়ে যেতে পারে। এবার পরোটাটা মাখা হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে ভালো করে পরোটাটা মেখে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। যতক্ষণ ডোটা রেস্ট করছে ততক্ষণ আমি ফিলিংসটা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, গ্রেট করা পনির এবং গ্রেট করা চিজ। তারপর একটা ভুট্টা নিয়ে তার থেকে কিছুটা অংশ আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। ভুট্টার দানাগুলো একটু বড় রয়েছে, তাই ছুরির সাহায্যে এটাকে আরও ছোট ছোট করে পিস করে নেব। এবার একটা জায়গায় প্রত্যেকটা উপকরণ এক এক করে ঢেলে দেব। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি এবং 3টে কিউবের মতো আমি নিয়েছি চিজ। এখানে আমি প্রসেস চিজ ইউজ করেছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং পেরি পেরি মশলা। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে চিজের মধ্যে অলরেডি লবণ রয়েছে। আর দিয়ে দিলাম এখানে পিৎজা সিজলার আর চিলি ফ্লেক্স। সবগুলো ভালো করে মেখে নিলাম। পনির দেওয়ার কারণে ডোটার মধ্যে একটা বাইন্ডিং আসবে। এবার ফিলিংসটা তৈরি করে ডোটা থেকে কাপড়ের ঢাকনা তুলে ভালো করে আরেকবার ডলে নিলাম। তারপরে বড় বড় লাচিতে 3টে ভাগ করে নিলাম। লাচিগুলো বেশ বড় করতে হবে। 2টো রুটির সমান একটা লাচি বানিয়ে নিতে হবে। এবার সেটাকে বাটির আকার দিতে হবে। খেয়াল রাখতে হবে মাঝখানটা যেন মোটা থাকে এবং সাইডগুলো যেন পাতলা হয়। এইভাবে বাটির মতো করে ফিলিংসটা তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে করে এটাকে মুড়ে নিতে হবে পেশেন্সের সঙ্গে। খুব আলতো হাতে এটাকে মুড়িয়ে নিতে হবে, যেমন করে আমরা কচুরি বানাই। এইভাবে আমি পরোটার লাচিটা তৈরি করে নেব এবং হাত দিয়ে আস্তে আস্তে এটাকে চ্যাপ্টা করে নেব। তারপরে অল্প একটু আটা দিয়ে একটু ট্যাপ করে নেব এটাকে, যাতে ফিলিংসটা চারদিকে ছড়িয়ে যায়। আর যেই দিকটা আমি মুড়েছিলাম সেটা নিচের দিকে রাখবো। এবার আলতো হাতে সেটাকে বেলে পরোটার মতো শেপ দিয়ে নেব। ইতিমধ্যে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এবার এই পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। এই সময় ফ্লেমটা লো রাখতে হবে এবং এপিট ওপিট করে পরোটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটা লো এই জন্যই রাখতে হবে যে এই পরোটার ভেতরে রয়েছে কাঁচা সবজি, সেগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়, সেই জন্য ফ্লেমটা লো রাখা দরকার। এবার পরোটাটা ছেঁকে ওপর দিয়ে একটু দিয়ে দিলাম বাটার। তারপরে আবার ওই দিকটা ভালো করে ছেঁকে অপর দিকেও বাটার দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। এইভাবে উল্টে পাল্টে পরোটাটা তৈরি করে নিলাম। দেখুন পরোটাটা বেশ ফুলে উঠেছে। এবার খুন্তির মাথাটা দিয়ে একটুখানি ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরের এক্সট্রা ভেপারটা বেরিয়ে যায়। তারপরে এইভাবে কিছুক্ষণ ছেঁকে পরোটাটা তুলে নিতে হবে প্লেটে। পরোটাটা তুলে নেওয়ার পরে অল্প একটু বাটার গরম অবস্থায় পরোটার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। তারপরে এইভাবে কেটে পরোটাটা সার্ভ করতে হবে।
পরোটাটা খেতে অত্যন্ত সুস্বাদু। দেখুন ফিলিংসটা কত সুন্দর হয়েছে, খেতে একদম পিৎজার মতো লাগবে। বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসবে, আর এর মধ্যে সবজিও থাকে, এই জন্য এটা অত্যন্ত হেলদি।